ঠাকুরের কথা বল। ঠাকুর আমাদের মতোই মানুষের দেহ নিয়ে এসেছিলেন আমাদেরকে সঠিক মানুষ করে তোলার জন্য। তাই তিনি আমাদের দিয়ে যান যজন যাজন ইষ্টভৃতির প্রথা। আমরা যদি এগুলি ঠিক করে পালন করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ঠাকুর মানুষের দেহ নিয়ে এসেছিলেন আমাদেরকে সঠিক মানুষ করে তোলার জন্য। তিনি মানুষ খুব ভালোবাসতেন, তাই আমাদের দীক্ষা নিয়ে প্রথমেই শিখতে হবে আমরা কিভাবে মানুষকে ভালোবাসবো, কিভাবে মানুষকে বুঝবো। ঠাকুর হলো অভিভাবক। যার অভিভাবক আছে তার জীবনে সকল ভাবনা চিন্তার দায়িত্ব সে নিয়ে নেয়। সেই সম্পর্কে আমি আপনাদের সকলকে একটা ছোট্ট গল্প বলছি। একদিন কতগুলো গরু সন্ধ্যাবেলায় তাদের মালিকের সাথে বাড়ি ফিরছিল। চলতে 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 পিছনের গরুটা পিছিয়ে পড়ল এবং একটা ডোবায় পড়ে গেল। সেই গরুটাকে দেখে একটা বাঘ আসলো এবং ওই ডোবায় লাফিয়ে পড়ল। তখন গরুটা বাঘটাকে বলল যে তুই আমাকে খাবি বলে ডোবায় লাফিয়ে পড়লি, কিচ্ছু চিন্তা করলি না, এখন তো এক পাও নড়তে পারছিস না। তখন গরুটা বাঘটাকে বলল যে আমার তো অভিভাবক আছে, দেখবি এক্ষুনি আমার খুঁজতে খুঁজতে আসবে আর আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, আর তুই এখানেই ডুবে মরবি। ঠিকই কিছুক্ষণ পরে ওই গরুটার অভিভাবক মানে ওই গরুটার মালিক আসলো এবং গরুটাকে উঠিয়ে নিয়ে গেল, আর বাঘটা ওখানেই ডুবে মরল। এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ঠাকুর যার পালক, যার অভিভাবক, তার জীবনে বিপদ আসলেও সে ওই বিপদ থেকে উঠে আসতে পারে, কারণ ঠাকুর তাকে সাহায্য করে। তাই আমরা সকলে ঠাকুরের চেষ্টা করব ঠাকুরের সব কথা মেনে চলার। আমার মা বলেন আমি যদি ঠাকুরের হয়ে উঠতে পারি তবে আমি সকলের হয়ে উঠতে পারব। আর ঠাকুর বলে গেলেন ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এখানেই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু। খুব সুন্দর।